সোনাইমুড়িতে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত। নোয়াখালী জেলার সোনাইমুড়িতে পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল ৪ ঘটিকার সময় রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯ নং ওয়ার্ড বিএনপির নেতা মামুনুর রশিদ আজাদ ও অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পৌর বিএনপির নেতা জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা আলাউদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌরসভার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন টুটুল, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওহিদুর রহমান স্বপন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন সিম্পু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তুহিন চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ি পৌরসভা যুবদলের আহ্বায়ক মারুফুর রহমান, সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আইয়ুব পাটোয়ারি, পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেলোয়ার হোসেন সাদ্দাম, সোনাইমুড়ি পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক আলাউদ্দিন রাজু, সোনাইমুড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাইনুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোনাইমুড়ি পৌর ছাত্রদল জহিরুল ইসলাম মানিক, যুবদল নেতা আব্দুল মান্নান, যুবদল নেতা মোহাম্মদ মামুন, সোনাইমুড়ি পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ফজলে আজিম রতন, সোনাইমুড়ি পৌরসভা ৭ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি ও সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আবুল খায়ের ভূঁইয়া মানিক, যুবনেতা মামুন, আনোয়ার, হামিদ সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আমরা এই ১৬ বছর কত অত্যাচারিত, কত নির্যাতিত, কত নিপীড়িত আমরা হয়েছি। আমরা কত বাগানে আমরা ঘুমাইছি, মায়ের বুকে আমরা ঘুমাইতে পারি নাই, স্ত্রীর বুকে ঘুমাইতে পারি নাই, সন্তানের সাথে ঘুমাইতে পারি নাই, প্রত্যেকটি বাগানে বাগানে আমরা ঘুমাইছি। আর আপনাদের কোথাও বলতে পারবো একটি কমিটি ঘুষের মাধ্যমে কোন কমিটি দিয়েছে? এই মামুনুর রশিদ মামুনের রয়েছে স্বচ্ছতা, আপনারা ইতিমধ্যে জেনেছেন, হয়তো আগামী দিনে জানবেন। আমি যার পিছনে রাজনীতি করি, আমি যাকে নিয়ে ভবিষ্যৎ স্বপ্ন দেখে, সেই মামুনুর রশিদ মামুন রাস্তা দাঁড়িয়ে প্রস্রাব করলো, বিজয়জিতে কারণ খবর জিয়ারত করলো। এই মামুনুর রশিদ মামুন ইনশাআল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়ে এবং এই এলাকার জনগণের জন্য খেদমত। নেতা এসেছে, কিন্তু আমি কোন ৪০০ কোটি টাকা চোর আনি নাই, আমি কোন ভোট চোরি নেতা আনি নাই, আমি কোন কায়দে আনি জিন্দা মার্কা টুপি পরা নেতা আনি নাই, আমি কোন ফটুয়াবাজির নেতা আনি নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে জড়িত হয়েছেন, ওনার পিছনে আমি নামাজ পড়েছি, কেরাতের উচ্চারণ আমি দেখেছি। সেই হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি উনি ওনার সর্বোচ্চ জায়গা থেকে করে দিয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোরআন কি বলে, হাদিস কি বলে, ওই ক্ষেত্রে ওয়াজের মধ্যে আলোচনা করেন। যদি রাজনীতি বক্তব্য দেন তাহলে সেই ওয়াজ কিন্তু আমরা ভেঙে দিব। আমাদের স্পষ্ট কথা, আপনারা জানেন ওয়াজ মাহফিল হবে, ছাত্রীদের সভাপতির কাম কি, জনতার সেক্রেটারির কাম কি? আগে কাম করবো, বুঝে দিতে হবে আমাদেরকে। আমার দল একটা মধ্যপন্থী দল, আমরা সবাইকে নিয়ে কাজ করতে চাই। আমরা যারা বাংলাদেশকে ওন করে, বাংলাদেশের গণতন্ত্রকে ওন করে, বাংলাদেশের সংবিধানকে ওন করে, জনগণকে ওন করে, আমরা তাদের সবাইকে নিয়ে শুধুমাত্র সেই ফ্যাসিস্ট
হাসিনা এবং তার দোসরদেরকে বাদ দিয়ে একক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী রাজনীতি, আগামী বাংলাদেশ, সেই বাংলাদেশ হবে তারেক রহমানের নতুন বাংলাদেশ। সেই বাংলাদেশের কথাই হচ্ছে এই ৩১ দফা। জসিমউদ্দিন রাজ, রাজ টিভি 24, পৌরসভার ৯ নং ওয়ার্ড, রামপুর, সোনাইমুড়ি, নোয়াখালী।